রাজমে, ফার্নিচার গুলো এসেছে? মেজর পোর্শন অফ দ্য লট এসে গেছে, আর গুলো 2 দিনের মধ্যে এসে পড়বে। এক্সেলেন্ট। প্রশান্ত, আচ্ছা তুই বলতো, সেই আমাদের সেই নমস্কার। পরিচয় করে দিই চন্দ্রানী, ইনি হলেন আমাদের নার্সিং হোমের নিউলি অ্যাপয়েন্টেড সেক্রেটারি মিস শ্রীলেখা চ্যাটার্জি, মালকিন। আপনি বসুন, দাঁড়ালেন কেন? আপনি আমাকে তুমি বলবেন। আপনাকে কিন্তু আমি চিনি, মানে অনেকবার দেখেছি। আমাদের কোথায় হলো তো? ইউনিভার্সিটিতে। আপনি আমার 2 বছর সিনিয়র ছিলেন, আর তখন আপনার অলরেডি 2খানা উপন্যাস বেরিয়ে গেছে, সেই জন্য লেখিকা হিসেবে বিশেষ করে চিন্তা। তাই নাকি? স্যার, আমি এখন যেতে পারি? অ্যাপ্লিকেশনে তো আরো অনেক কোয়ালিফাইড মেয়ে ছিল, তা হঠাৎ একে পছন্দ হলো কেন? কারণ এই পোস্টে চেহারার চটকটাই হচ্ছে সব থেকে বড় কোয়ালিফিকেশন, আর তাছাড়া হি ইজ হাইলি রেকমেন্ডেড বাই ডক্টর দাস সুধীর। আহা, তার চেহারাটা তো তোমার দরকার থাকতে পারে, ওর কি দরকার শুনি? তাহলে তোমাকে গোপন বাসনাটা বলিয়ে ফিরে। এখন কথা হচ্ছে, এই মিস চ্যাটার্জি যদি তার রূপের চটক দিয়ে আমার মন ঘোরাতে পারে, তাহলে তো হয়েই গেল, আমার একটা ফিল্ডে হলো। বাঁচা যায়। বাঁচা যায়। আর যদি ডক্টর প্রশান্ত রায়ের মূল্যটি ঘোরাতে পারে, তাহলে তো আমি তোমাকে নিয়ে কাটবো। শুনুন শুনুন, আমার বন্ধু ঘোরাবার চেষ্টা করবেন না, ও বন্ধু অনেক ভালো কাজে লাগে। আপনি ওকে নিয়ে সোজা কেটে পড়তে পারেন, তোকে আটকাচ্ছে এটাকে। আমার ভাগ্য ভাই, আমার ভাগ্য। তাহলে আমার ভাগ্যে সব নীলিগুলো কেটে পড়ছে। হ্যাঁ, এই চন্দ্রানী মেথানি সব কেটে পড়ছে। তাই একবার চেষ্টা করে দেখছি যে কোন প্রবলেমটা আমার ভাগ্যে টিকে, ওম্যান অর ওয়ান। হাসতো কি, হাসবার কি হবে? আসুন স্যার। বাহ, নার্সিং হোম। প্রশান্ত, তোমরা নার্সিং হোমের নামটি বড় খাসা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জানো সুধীর, ওর গ্রেভে শুধু 2টি অক্ষর লেখা আছে, FN। তার মানে উনি কোনো প্রচার করতে চাননি, ছেড়ে ছেড়ে নিঃস্বার্থ সেবা করতে। তোমাদের আদর্শ যেন তাই হয়। দেখো মৈত্র, ওসব গাল ভরা কথা শুনতেও ভালো, বলতেও ভালো, বাস্তবে ওসবের কোনো মূল্য নেই। না স্যার, আদর্শ যে একেবারে নেই এই কথা বলা চলে না। অর্থ করি বিদ্যা শিখেছি, অর্থ উপার্জন তো করতেই হবে স্যার। আপনাদের অ্যাপারেটাস অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট বেশ আপ টু ডেট। দেখে মনে হচ্ছে আপনাদের নার্সিং হোম দুদিনেই জমে যাবে। সেটা ডিপেন্ড করছে আপনাদের কোঅপারেশনের উপরে। খালেদা যদি একটু আমাদের, তার প্রমাণ তো অলরেডি পেয়েছে। তোমাদের ফর্মাল ওপেনিং এর আগে আমি আর ডক্টর মৈত্র 4-5 জন ক্লায়েন্ট পাঠিয়েছি তো, বলছিলাম কি যে আমাদের কমিশনদের কি হবে। থ্যাংক ইউ স্যার, আপনাদের এরকম সাপোর্ট যেন সবসময় পাই স্যার। পাবে হে পাবে। ভালো কথা বাসু, চলো আমরা আবার পেশেন্টদের দেখে আসি। চলো, আমি অভিজিৎ সাক্সেনাকে ডেকে আসি। ডক্টর মৈত্রকে সঙ্গে নিয়ে যান, মিস্টার জি মেথন। বুঝলে ডাক্তার প্রশান্ত, রত দেখা হবে, করাও ব্যথা হবে। মৈত্রী, অনেক লাস্ট। এই শোনো, একটু তাড়াতাড়ি এসো কিন্তু, আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সে কি, আপনি অ্যাপয়েন্টমেন্ট রাখতে গেলে তো আমরা সবাই মিলে ভীষণ ভাবে ডিসঅ্যাপয়েন্টেড বোধ করবো। চলো। তা কি হয় মিসেস বোস, মেটার্নিটি সেকশনটা হচ্ছে আমাদের স্পেশালিটি। আপনাকে যদি ওই মেটার্নিটি ওয়ার্ডে নিয়ে যেতে না পারি, আমাদের খুব খারাপ লাগবে। আমার প্রেজেন্স যদি আপনাদের কাছে এত ইম্পর্টেন্ট হয়, রেসপেক্ট আমি না হয় থেকেও যেতে পারি। নট অনলি ইম্পর্টেন্ট, আপনার ডার্লিং প্রেজেন্স উইল বি স্পেশাল অ্যাট্রাকশন। তাই না? শুধু হ্যাঁ, এখন দয়া করে তোমার স্পেশাল অ্যাট্রাকশন একটু ডাইভার্ট করো তো। সরি ম্যাডাম, সরি 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 ভেরি সরি। আসুন মিসেস রাস্তা, আপনাকে আমি মেটারনিটি ওয়ার্ড দেখতে আনি। শেষ পর্যন্ত আশ্রয় পেলাম দিল্লিতে এক বাঙালি স্বামীজির কাছে। সেখানেই পড়াশোনা শিখলাম। হায়ার স্টাডিজের জন্য তিনি একদিন আমাকে মিশনে দিয়ে গেলেন। আজ আমি একা পৃথিবীতে, আমার আর আপনার বলতে কেউ নেই। Yes. Yes.
উগো, শুনছো গো? এই দেখো, এখানে একা একা বৈশা দেখো। ওই যে বাবু তো শীত বসে বসে শেষ একটা চিঠি লিখে রেখে গেছে, সেই টেবিলটার উপর রয়েছে। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে, তাই দূরের কেউ ভাবতে না পেরে বিয়াস বলে ডেকে ফেলেছি। জানি না অন্যায় করলাম কিনা। দীপেন্দু। কে বাড়ি যাওনি এখনো? শরীর খারাপ নাকি? এই শোনো শোনো, এই দীপেন্দু শোনো। দীপেন্দু, কি হলো? কিছু বলবে তো? আপনি আবার এলেন কেন? শুনেছেন তো আমার সব কেলেঙ্কারি কথা। তুমি কি মনে করেছো আমি ওর কোনো কথা বিশ্বাস করেছি? না না, সব সত্যি, সব সত্যি। আমি সত্যি ওই চোরটার সঙ্গে মিশেছিলাম। চোরটা আমাকে? তুমি কার কথা বলছো? তার নাম মুখে অন্ত আমার ঘেন্না হয়। কি আশ্চর্য, যা ঘেন্না হয় তা মনে রেখে কষ্ট পাওয়া দরকারটা কি? সেটা ভুলে গেলেই তো হয়। কিন্তু তবু আপনি এখান থেকে চলে যান। আপনি আমাদের ছাড়াও মারাবেন না। আপনি কাউকে বিশ্বাস করবেন না। আপনি এখান থেকে পালান। পালাবো? কি বলছো তুমি? হ্যাঁ, এখানে সব নোংরা, পাকের মতো নোংরা। আপনাকে সবাই ঠকাতে চায়। আপনার মতো সহজ সরল সুন্দর লোককে ঠকানো খুব সোজা, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাই না। আমি জানি তুমি আমাকে ঠকাতে পারো না। তুমি আমার জন্য জীবন দিতে পারো, আর আমি তোমাকে ফেলে পালিয়ে যাবো? তাই কখনো হয়? আপনি স্টেশনে গিয়েছিলেন বটে, বিপুল বলছিল। টিকিট কেন? কি ব্যাপার? টিকিট মানে আমরা তো চলে যাচ্ছি স্যার। কেন? কোথায়? মানে আমরা তিনজন চলে যাচ্ছি। না 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 না, আমরা কেউ যাচ্ছি না। আপনি যাচ্ছেন না? মানে ওদের যেতেই হবে। আমরা কেউই যাচ্ছি না। তুমি টিকিটটা ফেরত দিয়ে এসো। টিকিট ফেরত দেবো কি স্যার? মানে কত কষ্ট করে টিকিট। হ্যাঁ, কষ্ট করে আরেকবার ফেরত দিয়ে এসো, আর ফেরার পথে পুরুত ডেকে নিয়ে এসো। কেন স্যার, পুরুত কি হবে? পুরুত না হলে বিয়ে হবে কি করে? মানে মন্ত্র পড়বে কি? বিয়েটা কার সঙ্গে কার হবে স্যার? কেন? নিতার সঙ্গে, আমার সঙ্গে হবে। তুমি যেখান থেকে পারো একটা পুরুত ডেকে কিন্তু স্যার এখানে পুরুত পাওয়া যায় না। কে তোমাকে বলেছে এখানে পুরুষ পাওয়া যায় না? আপনি জানেন না ম্যাডাম, আমি এখানে পুরুষ পাওয়া গেলে লোকেরা বিয়ে করে না। করে, কিন্তু পুরুত ছাড়া। তুমি এতে যাও। তুমি পুরুষ ডাকতে যাও, আমি স্টেশনে যাচ্ছি। আমি যাচ্ছি স্টেশনে। আমি স্টেশনে আছি, তুমি পুরুষ ডাকতে যাও। দাঁড়িয়ে আছো কি? এসো, শিগগির এসো, এসো। ব্যাস, এবার তাহলে তুমিও তৈরি হয়ে নাও, আমার সঙ্গে বেরোতে হবে। কোথায়? বাহ, ওই যে স্কাইলার হোটেলে। আমাদের দুজনকার বিয়েটা যে পাকা হয়ে গেছে, এটা আমরা দুজনে গিয়ে ওদের বেশ ভালো করে জাঁকিয়ে বলে আসি। না না, তুমি তৈরি হয়ে নাও, আমি গাড়িতে নিয়ে আসি। আমি হতে দেবো না। কি তুমি তুমি কি করে এলে? জেলের অত বড় পাঁচিল টপকাতে পারলাম, আর এই ছোট্ট বারান্দাটুকু টপকাতে পারবো না? চলো চলো আমার সঙ্গে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছাড়ো বলেছি, বাঁচাও।
ছাড়ো ছেড়ে দাও বলছি। না, ছাড়ো। কেন ছাড়ো, চেঁচামেচি ছাড়ো, করছিস? ছাড়ো, ছাড়ো। আমি ছাড়বো না, তোকে যেতে হবে। ছাড়ো বলছি, ছাড়ো। কি? হ্যাঁ? কেন আপনি আমার গা হাত দিলেন? কিসের জন্য? ওর সঙ্গে আমার বোঝাপড়া হচ্ছে, আপনি এসছেন কেন? বোঝাপড়া তোমার ওর সঙ্গে? কিসের বোঝাপড়া হে? জানো তুমি গায়ে গায়ে হাত দিয়েছিলে? না না, ওর কোনো কথা বিশ্বাস করবেন না। ওই অমল, সেই চোর, হ্যাঁ? জেলখানা থেকে পালিয়ে এসেছে। তুমি জেল পালানো চোর আর এখানে এসে তর পাচ্ছ? চুপ করুন আপনি। আমি চোর নই। তুমি চোর নাও? এ কি বলছে কি? না না, ওর কথা বিশ্বাস করবেন না, একদম বিশ্বাস করবেন না। ওর চুরি হাতে নাতে ধরা পড়েছে। হ্যাঁ, আমি হাতে নাতেই ধরা পড়েছি। আমার ব্যাগ থেকে তোমার পিসিমার গয়না পাওয়া গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি আমি কিছু জানি না। জানো না? চুরি করে কিছু জানো না? লজ্জা করছে না তোমার? দেখো বাবা, এ তোমার যা কিছু বলা থানায় গিয়ে বলবে। চল চল, এসো দেখি আমার সঙ্গে, এসো এসো। আচ্ছা নয়, ছাড়বো ছাড়বো, একবার থানায় নিয়ে গিয়ে ছাড়বো। তুমি একজন জেল পালানো আসামি, তোমাকে থানায় জমা দেওয়া তোমার একটা সিভিক ডিউটি। এসো এসো এসো। এই, কে আছে? এই যে, কি দেখছো? দেখো দেখো, কে তুলে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। না না, মেরো না। আহা, ওকে মারছো কেন? আমি তোকে মারতে বলেছি? আমি ওকে তুলে আনতে বলেছি। এই দেখো, তুলে নিয়ে এসো, চল, 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 দেখো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।